আঙ্কেল আঙ্কেল, এই দেখো আমার বাবার ফটো, কি সুন্দর দেখতে না? আমার কি কুট্টুসদের বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? আজকের দিনেই হিমাংশু চলে গিয়েছিল। দাদা বইয়ের দোকানে যাবো তো? না না, তুমি ইউটার্ন নাও, আমাকে অন্যদিকে যেতে হবে। তুমি এসো। বসো। আমি এসে আপনাকে বিরক্ত করলাম না তো? হুমান, না না, একদম না, ভালোই করেছো। আমার বরং খারাপ লাগছে, তোমার বন্ধুটা তো বাড়িতে নেই। কুট্টুস তা সে কোথায়? খেলছে কোথাও, দৌড়ে বেড়ায় তো সবসময় এই রাস্তায়। মা, এখন আমরা কোথায় যাচ্ছি? ফুচকা খেতে? আইসক্রিম খেতে? শুধু ফুচকা আইসক্রিম গেলে হবে? পেটটা তো বেড়ে যাচ্ছে। কালকে 3 লেগ রেস আছে, সেটা প্র্যাকটিস করতে হবে তো। সত্যি মা? তার মানে আমরা জিতবো মা? कहते हैं किसी चीज को अगर तुम दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। It's all right, senorita. এই এই শোন না সবাই একটু এদিকে 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 বলছি, শোন না, আমরা এখন একটা খেলা খেলবো। হ্যাঁ, তোর একটু দেখ, আর তোর গলায় তো বাসি আছে, তুই আম্পায়ার হ, ঠিক আছে? আমরা বেরে নি পা, ধর এটা, ধর ধর ধর। 1 মিনিট ঠিক করে দেখবি কিন্তু, হ্যাঁ, যে আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা। প্রমিস করেছে যে আমরাই জিতবো। আমরাই তো জিতবো বাবা, তার জন্য তো প্র্যাকটিস করতে হবে। চলো শুরু করে দিই। পড়ে গেছে।
হলো? বাবা পায়ে খুব লেগেছে, দেখ কতটা কেটে গেছে, একটু দাঁড়া। তোর মা এই খেলা খেলতে পারে নাকি? এ তো ছেলেদের খেলা। এই খেলাটা আমাদের স্কুলে হবে। বাবাদের খেলা বাবাদের সাথে হবে, তুই তো হেরে যাবি কুট্টুস। না, এটা আমরা কখনো হারবো না। মা, এদেরকে বলে দাও, মা ওদেরকে বলে দাও, প্লিজ মা ওদেরকে বলো। আচ্ছা, সেদিন আমাদের কাউকে কিছু না বলে কেন চলে গেলে? কত খুঁজছিলাম তোমাকে। কুটুস তো বলছিল যাই পার্কে গিয়ে খুঁজে আসি। আঙ্কেল আঙ্কেল, এই দেখো আমার বাবার ফটো, কি সুন্দর দেখতে না? আচ্ছা, আপনার ছেলে যে এত অল্প বয়সে চলে গেল, আপনার রাগ হয় না তার উপর, যার জন্য এই ঘটনাটা সেদিন ঘটেছিল? তুমি যখন বেলটা বাজালে ঠিক সেই সময় আমার হিমু ফিরত, আর ফেরার পর সারা বাড়ি একদম গম গম করতো, হাসি মজা খাওয়া দাওয়া কত কি। ও চলে গেল আর সব সব কেমন ওলট পালট হয়ে গেল। আমার পরি সে তো বাঁচতেই ভুলে গেল। ও না, ও হিমুর সঙ্গে পাল্লা দিয়ে মজা করতো, জানো তো? কি ওর সব কিছু শুষে নিল। এখন খালি কর্তব্য কর্তব্য আর কর্তব্য। জানো তো, হিমু চলে যাওয়ার পর কুটুসটা কেমন হয়ে গিয়েছিল, খুব স্বাভাবিক সেটা। সেইখান থেকে আমার পরি তাকে টেনে বের করেছে। একা এই সমাজে একটা মেয়ে বেঁচে থাকা, এটা যে কত বড় কষ্টের, সেটা সেটা আমি বুঝলেও না, ওই মেয়েটা বোঝে না গো, বুঝে না। ওর নিজের জীবন আছে, সেটাই ও মানতে চায় না। এই দেখো না, আজ আজ আমার ছেলেটার চলে যাওয়ার দিন। আজ সকাল থেকে পড়ি নাকি কিরকম শক্ত হয়ে আছে, কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। ওর মনে যে একটা কষ্ট হচ্ছে না, সেটা সেটা কাউকে বুঝতে দেয়নি। পাচ্ছি কুটুস কাঁদে, সেই জন্য ওর সামনে আমার ছেলের গলায় মালাটা পর্যন্ত পরাইনি। হিমু তো আমার ছেলে, তাকে তো আমি আর কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে আছে তার করতে আমার বুকটা পেটে যায়। এরপরেও তুমি বলবে যে যে লোকটার কারণে আমার ছেলের এই অ্যাক্সিডেন্টটা হলো, যে আমার ছেলেকে কেড়ে নিল, তার উপর আমার কোনো রাগ হবে না? আমি তো আর কোনোদিনও মা ডাক শুনতে পাবো না তার মুখ থেকে। একবার তার সঙ্গে দেখা হোক, আমি জিজ্ঞেস করবো কি পেল সে আমার ছেলেকে কেড়ে নিয়ে, কি পেল আমাদের জীবনে ঝড় তুলে তছনছ করে। সেও হয়তো খারাপ ছিল না, সেও হয়তো সেদিন এই ঘটনাটা ইচ্ছাকৃত ঘটায়নি।
তাকেও হয়তো অনেক কিছুই হারাতে হয়েছে। আচ্ছা মাসিমা, আপনি কি তাকে ক্ষমা করে দিতে পারেন? অপূর্ব, আমি ভগবান নই, আমি মা। আমি খুব সাধারণ মা। যে আমার ছেলেকে কেড়ে নিল না, তার প্রতি আমার ঘেন্না আছে। ঘেন্না। জানি আমি দায়ী। এসবের জন্য সম্পূর্ণ আমি দায়ী। কি বললে বাবা? কি বললে তুমি? আমি কি জানতে পারি এই মিথ্যের আশ্রয় নেওয়ার কারণটা কি? আসলে এই মিথ্যে বলা না আমি খুব একটা পছন্দ করি না, আর সত্যি গোপন করাও আমার কাছে মিথ্যেরই সমান। কি বললে তুমি? আমি কিছু বলিনি। কিছু বললে তো একটা। মাসিমা, আমি আজ আসি। কুট্টুস, কুট্টুস, আমরা জিতবো। আমরা খেলে ওদের সবাইকে দেখিয়ে দেবো যে আমরাও জিততে পারি। এক্ষুনি মা? তাহলে দড়ি বাঁধা। পাটা এদিকে দাও। হিমু চলে যাওয়ার পর কুটুসটা কেমন হয়ে গিয়েছিল, কিন্তু সেইখান থেকে আমার পরই তাকে টেনে বের করেছে। চলো। রেডি, স্টেডি, গো। আস্তে, একটু 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 পড়ে গেল। মা, আবার তো আমরা হেরে গেলাম। না বাবা, আমরা হারিনি। বাবা কি কখনো হারতে পারে? তোমার বাবা কখনো হারতে পারে না। আমরা আবার দৌড়াবো আর ঠিক জিতবো। দেখি তো, কোষে বাঁধি তো পাটা। আমি আর খেলবই না। ওরা ঠিক বলেছে, তুমি দৌড়াতেই জানো না। আমি কোনো রেসে নাম দেবো না, ওরা সবাই আসবে বলবে আর তো ছুটতেই যায় না। ওর মাও ছুটতে যায় না, সবাই বাবাদের সাথে দৌড়ে জিতে যাবে। মা কি কোনোদিনও বাবা হতে পারে? কোনোদিনও না, কোনোদিনও না। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। হ্যাঁ রে, সন্ধে দিয়ে দিলি? আমার চোখ দুটো একটু লেগে গিয়েছিল। আমায় ডাকবি তো? তাতে কি হয়েছে মা? সারাদিনে তোমার কত পরিশ্রম যায়,
তাছাড়া সারাদিনে আমার কাজটাই বা কি আছে, কোনো কাজকর্ম নেই। প্রায় বোঝা হয়ে থাকতে আমার কি ভালো লাগে মা। আসি। আমি জানি তুই এই কথাগুলো কেন বললি। কাকিমার কথায় মন খারাপ হয়েছে না? মা গো, মন খারাপ করতে নেই মা। তোমাদের ছোট কাকিমা কিন্তু মানুষ খারাপ নয়, কিন্তু কি বলতো, কখন কোথায় কিভাবে কাকে কোন কথাটা বলবে সেই বোধটুকু ওর এখনো হলো না। আমাদের সমাজটাই তো এরকম। বিয়ের পর মেয়েরা বাবা মায়ের কাছে এসে থাকলে লোকে সেটাকে ভালো চোখে দেখে না। দিদি, শুভ্রা, শুভ্রা আমার কথা তুই কিছু মনে করিস না শুভ্রা। দিদি, তোমাকে কিন্তু আঘাত করার জন্য আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। আরে না না, আমিও তো শুভ্রাকে এই কথাই বলছিলাম। আমি ওকে বলছিলাম যে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না, তাতে মাথা ঘামাস না। মেয়েদের বাপের বাড়িতে থাকার অধিকার সব সময় আছে, সে বিয়ের আগেই হোক বা বিয়ের পরে। সব থেকে বড় কথা, যে বিয়েতে শারীরিক বা মানসিক নির্যাতন হয় সে বিয়েকে আমি বিয়ে বলেই মনে করি না। একদম ঠিক কথা বলেছো তুমি দিদি। তবে শুভ্রার কিন্তু একটা ব্যাপারে রক্ষে আছে, ওর কোনো ভাইয়ের বউ বা বৌদি নেই। আর ওই ঋতু, ঋতু তো তুতো, ওর কিছু বলার সাহসও নেই। ওর যদি একটা ভাইয়ের বউ বা অপূর্ব, না না আমি কিন্তু বিয়ের কথা বলছি না, ওর বউ তো খুব ভালো ছিল। তবে আজকালকার মেয়েদের কথা তো আর বলা যায় না। বাড়িতে এসে যদি দেখে ননদ বসে আছে, কি বলতে কি বলে দেবে। আমি 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 চা বসাচ্ছি, তোমরা এসো। হ্যাঁ, চলে এসো কিন্তু। শুভ্রা, শুভ্রা আমি তোকে বলছি, তুই তুই মিলিয়ে নিস আমার কথা। অপূর্ব তার বোনের প্রতি কোনো রকম দায়িত্বে কর্তব্যে অবহেলা করবে না। দাঁড়া, আমি বরং আজকে না ওর সঙ্গে আলোচনা করবো তোর কাজ নিয়ে। কেন মা, দাদা ভাই আমার জন্য কেন কাজ খুঁজবে? আমি আমি নিজেই নিজের জন্য কাজ খুঁজতে পারি। আর তাছাড়া দাদা ভাই তার বোনের দায়িত্ব সারা জীবনের জন্য কেনই বা নেবে? আমার কি নিজের প্রতি নিজের কোনো দায়িত্ব নেই? এই যে পারমিতা মেয়েটি, ওর স্বামী মারা গেছে, ওর ছেলের দায়িত্ব, শাশুড়ি মার দায়িত্ব, সবার দায়িত্ব আমার না। ওই মেয়েটিকে খুব ভালো লেগেছে। ওই মেয়েটির মাথা উঁচু করে লড়াইটা খুব খুব ভালো লেগেছে। প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে আমাদের স্কুল কলকাতা ন্যাশনালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানাই সাদর অভ্যর্থনা। তুমি আমার জামাটা শক্ত করে ধরবে আর আমি তোমার কাঁধটা শক্ত করে চেপে ধরবো, তাহলেই দেখবে আর আমি পড়ে যাব না। ব্যাগ দাও দেখি। আর একটা কথা, দৌড়ানোর সময় মাঝপথে থেমে যাবে না, মাথায় থাকবে। শেষ অবধি আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াইটাই শেষ কথা। তার মানে আমরা নাও জিততে পারি, তাই না মা? আর্য, আর্য, তোর বাবা কই? তুই যে বললি তোর বাবার সাথে আজকে দৌড়াবি। মা, এবার আমি কি বলবো দেখেছো? ও, তার মানে তুই দৌড়াবি না? ক্লাস 3 লেগ রেস এখনই শুরু হবে।
ছাত্রদের বলছি তারা বাবাদের সঙ্গে এসে স্টার্ট লাইনে দাঁড়িয়ে পড়ে। ভাই আসো, তাহলে তুই এখানে দাঁড়িয়ে আমাদের দৌড় দেখ। রোহিত বসু, অর্ক চ্যাটার্জি, রোহন ইসলাম, সপ্তর্ষি দাস, আর্য মিত্র। কুট্টুস, তোর নাম অ্যানাউন্স করছে, চল আমরা দৌড়াবো, আমি দৌড়াবো তোর সাথে, আয় আয়। কুট্টুস, কুট্টুস, তোর নাম অ্যানাউন্স করছে, চল আমরা দৌড়াবো, আমি দৌড়াবো তোর সাথে, আয় আয়। কুট্টুস, কি ব্যাপার কুট্টুস বাবু, তোমার তো ওদিকে রেসের নাম অ্যানাউন্স করলো, দৌড়াবে না? আমি কি করে দৌড়াবো? সবাই সবার বাবার সাথে দৌড়াতে বলছে, আমার কোথায় বাবা? আমি কি করে দৌড়াবো? আমি কোন রেসে নাম দেবো না, ওরা সবাই আসবে। মা কি কোনদিন বাবা হতে পারে? কোনদিনও না। প্রতিযোগিতায় সকলে এসে উপস্থিত হয়েছে। ক্লাস 3 3 লেগ রেস এখনই শুরু হবে। কুট্টুস কার সাথে দৌড়াবে তাহলে? একটু দেখি, একটু